বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিলাপাতাতে একটা হোমস্টের বাজেটে একটা প্রিমিয়াম রিসর্টে নিয়ে যাব। তো এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি চিলাপাতা যাওয়ার ঠিক সামনেই। আমার ঠিক ডান দিকে সুন্দর চা বাগানের একটা ভিউ, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই সুন্দর চা বাগানের ভিউটা। তো আজকে যেই রিসর্টে নিয়ে যাচ্ছি সেই রিসর্টের নাম থেকে শুরু করে রিসর্ট কেমন দেখতে, রুম কেমন, খাওয়া দাওয়া কেমন থাকছে, সমস্ত রিভিউ, শুধু সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবেন, স্কিপ না করে। তো আমার সাথে চলো, গিয়ে দেখি কি কি অ্যামেনিটিস, কি কি সুযোগ সুবিধা আমরা সেখানে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে ঠিক এটা হচ্ছে গিয়ে চিলাপাতা যাওয়ার রাস্তা। সোজা যে রাস্তাটা গেছে সেটা চিলাপাতা গেল, আর তার ঠিক এই সাইডে এই যে সুন্দর একটা চা বাগানের ভিউ, টোটালটাই চা বাগান এদিকে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি ওই সোজা রাস্তা দিয়ে চলে এসেছি চিলাপাতার মোটামুটি গেটের কাছে। তো এই যে বাঁ দিকে যে রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে গাড়িগুলো আসছে, এটা চলে গেল হচ্ছে কি মেন যে চিলাপাতা জঙ্গল হয়ে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে যে এনএইচ গিয়েছে, যে পাকা রাস্তাটা গেছে সেই দিকে চলে গেল গেট হয়ে। আর এই ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা গেল, এদিকে আমি এখন যাব। হ্যাঁ, এদিকে আজকে আমাদের যে রিসর্টটা আছে সেই রাস্তা হচ্ছে কি এই ডান দিকে, আর ওই বাঁদিকে হচ্ছে গিয়ে চিলাপাতা মেন জঙ্গল আছে। ওয়েলকাম টু চিলাপাতা, ডান দিকে মোড় নেওয়ার পরেই। আর তার এই যে বাঁদিকে আই লাভ চিলাপাতা যে লেখা, এই ভিউ পয়েন্টটা আছে। তো আমি আর নামলাম না, কেননা দেরি হয়ে গেছে। তো আমি সোজা এখন যাব আমার রিসর্টের দিকে। ওই রাস্তা দিয়ে সোজা এসে এখানে এই যে মনের মানুষ পিকনিক স্পট পড়বে একটা। হ্যাঁ, আর এই রাস্তাটাও এদিকে সোজা যাবে মেন্দা বাড়ির দিকে। তো সোজা আসার পরে এখানে মনের মানুষ বলে একটা পিকনিক স্পট পড়বে। তার ঠিক ডান দিকে একটা ধাবা আছে, তার ধাবার নাম হচ্ছে কি লাজিজ ধাবা। সেই লাজিজ ধাবার পিছনেই হচ্ছে গিয়ে আজকে আমাদের রিসর্টের ঠিকানা আর কি। আচ্ছা বন্ধুরা, ওই যে ডান দিকে রাস্তা যে দেখালাম, ওই দিক দিয়ে আসার পরে এই যে ঠিক সামনেই হচ্ছে গিয়ে লাজিজ ধাবা বলে একটা ধাবা আছে। ওইটার এখানে হচ্ছে গিয়ে গেট, মেন গেট। আর এই ডান দিকে যে রাস্তাটা গেল, এটা গেল হচ্ছে গিয়ে তোমার ওই পিকনিক স্পটের দিকে। আর ঠিক তার সামনে এই যে আহিস জঙ্গল স্টে, আজকে আমাদের যে রিসর্ট, যে আমাদের আস্তানা, তার নাম আহিস জঙ্গল স্টে। তো চলো। আর এই ধাবার ঠিক এই যে বাঁদিকে যে রাস্তাটা গেল, এই বাঁদিকে ঠিক এই বাঁদিকে রাস্তাটা আমাদেরকে নিতে হবে। তো আজকে আমাদের আস্তানা যেটা আছে আহিস জঙ্গল স্টে, চলে এসেছি। ঠিক এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের রিসর্ট। ভিতর থেকে গিয়ে কি অ্যামেনিটিস আমাদেরকে অফার করছে আজকে আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তো যাওয়া যাক আজকে আমাদের আহিস জঙ্গল স্টেতে। আমার গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আমি একবার দেখাবো যে এখানে পার্কিংয়ের তো খুব একটা বন্দোবস্ত সেরকম বেশি নেই, কিন্তু হ্যাঁ মোটামুটি দুটো গাড়ি বা তিনটে গাড়ি আরামসে এখানে আপনারা পার্ক করতে পারবেন। আমার গাড়ি আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, চলুন তবে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি এখন ভিতরে আমাদের প্রেমাইসিসে আজকে রিসর্টের। তো এই দিকে হচ্ছে গিয়ে হাউজিং, হ্যাঁ, আর এই সাইডটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের রিসেপশন টাইপ। তো এখানে অনেক সুন্দর বড় গার্ডেনিং এর মতো একটা জায়গা করে দেওয়া আছে। আমি টোটাল যে প্রেমাইসিস আছে সেটা আমি পরে ঘুরে দেখাবো। তার আগে সবার প্রথমে যে রিসেপশনের যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো আমি শেষ করি, তারপরে আমি তোমাদেরকে সমস্ত যে আমাদের এই কম্পাউন্ড আছে ঘুরে দেখাচ্ছি। চলো। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে কম্পাউন্ড কিছুটা আহিস জঙ্গল স্টের। ওইদিকে রিসেপশন এরিয়া, সুন্দর গার্ডেনিং করা। আমি অবশ্যই গার্ডেনিং যেটা আমাদের কম্পাউন্ড আছে, গার্ডেন কম্পাউন্ড, আমি একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি ওইদিকে রিসেপশনের যেটা প্রসিডিওর আছে কমপ্লিট করে এই রুমের দিকে যাচ্ছি। তো যা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টে রুম দেখা যাচ্ছে, উপরে 2টো নিচে 2টো। তো আমাদেরকে উপরের রুমটা অ্যালট করা হয়েছে। তো বাইরে থেকে দেখতে খুব সুন্দরই লাগছে। আর এই পরন্ত বিকেলের যে সূর্য, অবশ্য এই ওয়েদারের সাথে, চলুন একবার দেখি ভিতরে গিয়ে চটপট আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তো ওই নিচের থেকে রিসেপশনের যেটা আর কি আমার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করার পরে এই সাইড দিয়ে এসে ঠিক এই যে এই সিঁড়ি দিয়ে হচ্ছে কি ওপরের যে 2টো রুম
এই দুটো রুম, এখানে সুন্দর বড় একটা গ্লাস এরিয়া আমি দেখতে পাচ্ছি। আর ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট বড়, দেখুন ওই মাথা থেকে এই সিঁড়ি, এখানে গেট দুটো, এই যে। আর ব্যালকনির থেকে আমি ভিউটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কি সামনে কম্পাউন্ডের ভিউ, যথেষ্ট বড় একটা কম্পাউন্ডের ভিউ আমি পাচ্ছি। মানে ওনাদের যে কম্পাউন্ডটা আছে না, যে প্রিমাইসেসটা আছে, অনেকটাই বড় আর খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি আমি। মানে প্রথম ঢুকে কিন্তু ভালো লাগবে। আর ঠিক এই এত বড় ব্যালকনির থেকে এই যে পিছনে টোটালটা হচ্ছে কি জঙ্গলের ভিউ। ওখানে আমি দেখতে পাচ্ছি ওই ফেন্সিং করা আছে, আমি একটু জুম করে দিই। এই যে, এই যে ঠিক এই জায়গাটাতে ফেন্সিং করা আছে, যাতে কোনো বন্য প্রাণী এদিকে না আসতে পারে। আর এই যে এখানে সুন্দর কিন্তু বসার জায়গা একটা তৈরি করে দেওয়া হয়েছে। তো বনফায়ার করার জন্য কিন্তু ওই যে এইদিকে ওনাদের জায়গা করা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে সুন্দর ওই সুইং ব্যবস্থা করে দেওয়া আছে। এই সাইডে টোটালি ফাঁকা, নিচে প্রেমাইসেস। আর এই যে এটা কিন্তু মনের মানুষ পিকনিক স্পট। এখানে কিন্তু মোটামুটি এই 25 থেকে 26 ডিসেম্বরের মধ্যে ভালোই পিকনিক স্পটের এখানে লোকজনের ভিড় হবে। আমি যেহেতু কোচবিহারের ছেলে, আমি লোকাল ছেলে, তো আমি নিজেই এখানে অনেকবার বাইক নিয়ে আসি বন্ধু বান্ধবের সাথে এখানে আড্ডা মারতে বা ছোটো মোটো পিকনিক করতে। এখন খুব একটা আসা হয় না কাজের চাপে, কিন্তু এই প্রথম আমি স্টে করছি আমার বাড়ির পাশেই একটা সুন্দর, এত একটা গ্রামে এত সুন্দর একটা প্রিমিয়াম রিসর্টে। চলুন ঝটপট করে একটু আপনাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দিই। আমরা আছি এই রুমটাতে, তার পাশেই একটা রুম, দুটো রুম আমি সেম, দাদা আমাকে যেটা বললো দুটো রুম, যে এইটা একটা রুম আছে, এটা বড় একটা গ্লাস এরিয়া, এই রুম আর ওই রুম সেম, সবকিছু ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু সেম। তো ঝটপট একটু আপনাদেরকে রুম ট্যুরটা আমি দিয়ে দিই। আচ্ছা, তো এই যে উপর নিচ থেকে উঠে এই ব্যালকনিতে দেখিয়ে দিলাম সবকিছু। তো এখন রুম ট্যুরটা দিয়ে দিই। আহ, তো এই রুমের থেকে ঢুকে কিন্তু এই যে বেশ বড় সাইজের একটা রুম, আর যথেষ্ট প্রিমিয়াম। সবার প্রথমে এখানে সুন্দর একটা বড় কুইন সাইজের আমি বেড দেখতে পাচ্ছি, বেশ ভালো। এখানে একটা সেন্টার টেবিল রাখা আছে, এদিকে বড় একটা জানলা, ওদিকে এসি আছে, এদিকে একটা সাইড টেবিল, এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক কেটলি, দুটো কফি খাওয়ার কাপ, এখানে কফির বানানো সমস্ত স্যাশেস রাখা আছে, একটা স্পুন। এদিকেও কিন্তু যা দেখালাম ওই ব্যালকনির থেকে যে ভিউটা, যে নিচে বসার জায়গাটা, ঠিক এখান থেকে এই জানলা, ডাস্টবিন, দুটো চেয়ার, আর এদিকেও একটা গ্লাস এরিয়া। আর এটা কিন্তু এই রুমের কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনিটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে এখানে সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে, এখানে একটা লাইটের ব্যবস্থা, আর এই যে এখানে একটা মিরর প্রসাধনের জন্য। এই সাইডে একটা কাপবোর্ড রাখা আছে, মোটামুটি ভালোই বড়। এখানে একটা ড্রয়ার, তার ভিতরে এসির রিমোট, টিভি রিমোট, আর তার সাথে কিন্তু এখানে ওই আইস চ্যানেল স্টেড, যেটা আর কি ওনাদের খাওয়া দাওয়ার যে মেনু, সেটা আমি এটা পরে দেখাচ্ছি একটু। তার নিচেও কিন্তু লাগেজ রাখার একটা বড় জায়গা, এটা একটা টিভি ইউনিট, নিচেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, উপরেও স্পেস রয়েছে একটা ভালো বড় সাইজের। আচ্ছা বন্ধুরা, তো তোমাদেরকে তো মোটামুটি রুম ট্যুর আমি দিয়ে দিয়েছি। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো, ওয়েল ডেকোরেটেড একটা প্রিমিয়াম রুম, যেটা আমার প্রথমে ঢুকেই মনে হয়েছে। হ্যাঁ, আর ব্যালকনিটাতে আমি যাচ্ছি একটু পরে, তার আগে তোমাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিই। এই ওয়াশরুম, ঢুকেই কিন্তু সুন্দর একটা, যথেষ্ট পরিষ্কার বাথরুমটা, যথেষ্ট পরিষ্কার। আর মোটামুটি একটা ভালো, ছোট না বড় না, একটা মিডিয়াম সাইজ, যথেষ্ট পরিষ্কার বাথরুম। ওদিকে একটা গিজার রয়েছে, এখানে কোমোড রয়েছে, এখানে একটা গ্লাস এরিয়া করে দেওয়া, আর এদিকে রয়েছে হচ্ছে কি শাওয়ার, নিচে কল, এখানে বালতি, আর এদিকে হচ্ছে গিয়ে একটা সুন্দর ছোট্ট স্পটলাইট, এখানে মিরর, এখানে রয়েছে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, আর এই তো যথেষ্ট পরিষ্কার। এখানে ডাস্টবিন রয়েছে, আর একটা এক্সস্ট ফ্যানও আমি দেখতে পাচ্ছি ওই সাইডে।
বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এইবার আসি হচ্ছে গিয়ে ব্যালকনির দিকে। এই রুমে ওইখান দিকে এন্ট্রান্স হয়ে এসে এদিকে পড়লো একটা টিভি ইউনিট, ওইদিকে হচ্ছে গিয়ে বাথরুম, এখানে মিরর, আর ঠিক এই সাইডে ব্যালকনি। ব্যালকনিটা মানে এতটাই বড় যে এখানে 3-4 জন 5-6 জন মিলে সুন্দর আড্ডা দেওয়ার জায়গা, কিন্তু একটা কজি কর্নারের মতন। বেশ সুন্দর লাগলো ব্যালকনিটা আমার। আর তার থেকে যেটা ভালো লাগলো আমার সেটা হচ্ছে কি ব্যালকনি থেকে ভিউটা, এই সেই ভিউ পেছনে, এই রিসর্টের ঠিক পেছনে, এই যে এদিকে দরজা, এদিকে রুম, আর রিসর্টের ঠিক পেছনে হচ্ছে গিয়ে মনের মানুষ পিকনিক স্পট। আর টোটালটা হচ্ছে জঙ্গল ভিউ। আর এদিকে এই ঢুকেই আমার সুন্দর একটা প্রিমিয়াম দারুণ রুম। আচ্ছা, তো বন্ধুরা রুম ট্যুর তো হয়ে গেল, সুন্দর একটা প্রিমিয়াম যে রুম আমি ট্যুর দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি সমস্ত অ্যামিনিটিস। এবার লাঞ্চের অপেক্ষা। তো লাঞ্চ রেডি হচ্ছে, লাঞ্চটা আসলেই ঝটপট আমি দেখিয়ে দেবো যে আমাদের লাঞ্চে আজকে কি অফার করা হয়েছে। ওনাদের এই যে এখানে কাপ যেটা অফার করা হয়েছে, এখানে কিন্তু সুন্দর করে আহিস জঙ্গল স্টের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, সাথে এই যে একটা হাতির সুন্দর ছবি, যথেষ্ট কিউট একটা কাপ, সুন্দর ওনাদের একটা ব্র্যান্ডিং করা এখানে ওনাদের নামে। বেশ এটা ভালো লাগলো আমার জিনিসটা। বন্ধুরা হাতে চা নিয়ে নিয়েছি, তো আমি নিশ্চয়ই চাটা ঘরে বসে এনজয় করব না, কেননা যেই একটা রিসর্টের বা যে একটা সুন্দর একটা প্রিমিয়াম রিসর্টের একটা জঙ্গল স্টের এত সুন্দর সামনে এবং পিছনে ব্যালকনি রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কেন ঘরে বসে আর এই সুন্দর বিকেলের চাটাকে এনজয় করি। তো অবশ্যই চলে আসলাম বাইরে, সাথে এই সুন্দর মনের মানুষের পিকনিক স্পট, জঙ্গল ভিউ, তার সাথে এই সুন্দর চা আমি এখন এনজয় করবো। ওয়াও। আচ্ছা বন্ধুরা, আমি ওই রুম থেকে বেরিয়ে এসে একটু কম্পাউন্ড ঘোরার জন্য বেরোলাম বাইরে। বেশ বড় লনটা ওনাদের, অলরেডি সানসেটের টাইম হয়ে গেছে, সুন্দর সূর্য ওইদিকে সানসেট হচ্ছে। তো আমি একবার লনটা ঘুরিয়ে দেখাই। ওপর থেকে তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এবার একটু নিচ থেকে দেখিয়ে দিই। ওই সাইডে সুন্দর একটা সুইংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, বা যারা ফ্যামিলি নিয়ে আসছেন পারফেক্ট তাদের জন্য। আর এইটা হচ্ছে টোটাল একটা ওপেনলি লন টাইপের এরিয়া, এখানে আপনি রাতে বারবিকিউর জন্য জায়গা করে দেওয়া হয়েছে, যেটা আপনি ক্যাম্প ফায়ার বা বন ফায়ার যেটা করার জন্য পারফেক্ট জায়গা একটা। শীতের সময় স্পেশালি, খুব রাতের ঠান্ডার সময় খুব সুন্দর লাগবে। আর রাতের ভিউটা কি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই সাইডটা একবার দেখে নিই ঘুরে। আপনার সাথে কোনো বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য মানে বিকেলবেলাটা বাচ্চাদের খেলা করার জন্য বা ধুলার জন্য কিন্তু সুন্দর একটা ওপেনলি স্পেস এখানে করে দেওয়া হয়েছে। খুব মজা করবে তারা এসে এখানে, কেননা এত বড় মাঠ হয়তো মানে খুবই কম পাওয়া যায় আর কি, যে কোনো হোমস্টে বা যে কোনো রিসর্টে, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা। তো বন্ধুরা আজকে আমার এই আহিস জঙ্গল স্টেতে লাঞ্চ অলরেডি রেডি। তো আমি ঝটপট শেয়ার করে দিই এখানে আমাদের লাঞ্চে কী আছে। তার আগে আমি একটা কথা বলে দিই, এখানে ডিম সার্ভ করা হয়েছে আমাকে, কিন্তু ওনারা কিন্তু ইউজুয়ালি ডিম ওরা অফার করেন না, ওনারা ওই মাছ অথবা চিকেনটাই ওরা লাঞ্চে ওরা প্রোভাইড করে থাকেন। ফোন করে ওনাকে বলেও দিয়েছিলাম যে আমার জন্য লাঞ্চে চিকেনের ব্যবস্থা না করতে, আমি লাঞ্চে ডিমই প্রিফার করবো, তার জন্য ওরা এগ কারি দিয়েছে। এখানে এখানে আলু ভাজা রয়েছে, এখানে ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে স্যালাড, এখানে টিস্যু পেপার, আর এখানে জলের বোতল। আর তার সাথে কিন্তু এই যে সুন্দর একটা কিন্তু গ্রামের পরিবেশ, এই সাইডটা জঙ্গলের ভিউ, আর তার সাথে ওই সাইডে কিন্তু সানসেট যথেষ্ট বড়। এই রিসর্টে কিন্তু সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে কি ওই সাইডটাতেও কিন্তু মানে রুমের পেছনের সাইডেও কিন্তু একটা ব্যালকনি আছে, আপনি ওখানে বসেও কিন্তু লাঞ্চ করতে পারেন। আর এই ঠিক ফ্রন্ট সাইডেও কিন্তু ওনাদের হচ্ছে কি একটা মানে বসার যথেষ্ট বড় ব্যালকনি আছে, আপনি এখানে বসেও কিন্তু লাঞ্চ করতে পারেন। তো ঝটপট লাঞ্চটা আমি শেষ করে তারপর ফিরে আসছি। বন্ধুরা আমার কিন্তু লাঞ্চ অলরেডি কমপ্লিট। লাঞ্চ কিন্তু যথেষ্ট সুন্দর ছিল, মানে একদম ঘরোয়া যেটা রান্নাবান্না হয়, যেটাকে বলে একদম সুন্দর, সত্যি ঘরোয়া রান্নাবান্না ছিল। লাঞ্চ আমার কমপ্লিট, ভালো খেলাম, খুব সুন্দর খেলাম ব্যালকনিতে বসে, সুন্দর একটা জঙ্গলের পরিবেশ উপভোগ করতে করতে। তার সাথে এখন রুমে চলে এসেছি, সাথে লাঞ্চের পরে এই সুন্দর রুমে কিন্তু এসে এই
সাথে স্মার্ট টিভির সাথে এখন আমি এনজয় করবো নেটফ্লিক্সে কোনো আমার ফেভারিট শো। বন্ধুরা সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, ওই ওপর থেকে উঠে আসলাম এই সিঁড়ি দিয়ে এসে। এই দেখুন কি সুন্দর এখানে ফুড ল্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করা, এখানে সম্ভবত রাতের বেলায় ক্যাম্প ফায়ার হবে। এটা ওনাদের রাতের ভিউ। তো বন্ধুরা এই যে বসেছিলাম রুমের মধ্যে সন্ধেবেলায়, কিন্তু আমাদেরকে এই সুন্দর চিলি চিকেন দিয়ে গেল, আর তার সাথেই চলে আসলো আঙ্কেল এটা কি মাছ আছে এখানে? চাপালে মাছ বললেন আপনারা এখানে না? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি সুন্দর করে এখানে রুমে বসেছিলাম, আঙ্কেল এসে এখানে আমাদেরকে সুন্দর চিলি চিকেন দিয়ে গেলেন, আর তার সাথে এই যে সুন্দর মাছ ভাজা। বেশ, তো এর মধ্যে আঙ্কেল এসে আমাকে চিলি চিকেন আর মাছ ভাজা দিয়ে গেলেন। মাছ ভাজার নামটা আমি ভুলে গেলাম, কি মাছ আমি ঠিক মনে করতে পারছি না, তো ভিডিওতে বলা আছে। তো এই হচ্ছে কি চিলি চিকেন। তো আমি টেস্ট করে একবার দেখবো চিলি চিকেনটা কেমন হয়েছে। ভালো, বেশ সুন্দর। আর মাছ ভাজা কি মাছ আমি বলতে পারছি না, কিন্তু মাছ ভাজাটা একবার ট্রাই করে দেখবো। এটা সম্ভবত আমাদের চিলাপাতার মানে আমাদের নর্থ বেঙ্গলেরই কোনো লোকাল মাছ, মানে টেস্টটা একটা ভালো, যেটা আমরা খাই না ছোটো মাছের চচ্চড়ি বা ওই বরলি মাছ বা পুঁটি মাছ, টেস্ট একদম ওরকমই ভালো। বেশ, নামটা আমি ঠিক মনে করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ আইস জঙ্গল স্টে, এত ভালো একটা ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা এই যে আহিস জঙ্গল স্টে আছে, তো তোমরা এখানে চাইলে পরে এই সুন্দর হচ্ছে কি একটা বনফায়ার বা বারবিকিউ যেটি হোক না কেন তোমরা আরামসে করতে পারো। তার জন্য চার্জেস এক্সট্রা ওরা মানে চার্জ করেন। তো আমি তো নেইনি, আমার দরকার ছিল না। তো যদি তোমরা কেউ চাও বন্ধুরা, তোমরা অবশ্যই এক্সট্রা চার্জেস দিয়ে তোমরা আজকে এই সুন্দর এই ঠান্ডার সিজনে ওই বারবিকিউ অথবা বনফায়ার তোমরা অবশ্যই এনজয় করতে পারো। বাইরে লাল চাঁদ দেখে আসার পরে এখন রুমে আমি অপেক্ষা করছি আমার ডিনারের জন্য। তো একটা কথা হচ্ছে কি না বললেই নয়, সেটা হচ্ছে কি এই যে আহিস হোমস্টে মানে এত সুন্দর, কিন্তু মানে ওনারা এটা বলতেই হয়, আমি আবারও বলছি, বারবার করে বলছি, ওনারা কিন্তু একটা হোমস্টের বাজেটে কিন্তু এত সুন্দর একটা প্রিমিয়াম রুম ওনারা প্রোভাইড করছেন, যাতে এরকম সুন্দর এসি থেকে শুরু করে প্রাইভেট ব্যালকনি, এত সুন্দর বাথরুম, সব কিছুই আছে। মোট ভালোই প্রিমিয়াম। আমাদের চিলাপাতার মতন জায়গাতে প্রিমিয়াম, আমি তো ভালোই প্রিমিয়াম বলবো, তাও হবে একটা হোমস্টের বাজেটে। তো সত্যি থ্যাংক ইউ সো মাচ আহিস জঙ্গল স্টেকে। মন থেকে চাইছি আপনারা আসুন, একবার হলেও এখানে এক্সপিরিয়েন্স করে যান ওনাদের সার্ভিস, ওনাদের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ এত সুন্দর করে ডেকোরেশন করেছেন। আসলে বন্ধুবান্ধব নিয়ে যে কোনো বার্থডে পার্টি হোক বা যে কোনো অ্যানিভার্সারি হোক, বন্ধুবান্ধব নিয়ে আসলে পরে কিন্তু সত্যি ভালো লাগবে আপনার, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সব থেকে এটা বড় কথা, এই প্রাইস পয়েন্টে কিন্তু এত ভালো সার্ভিস বা এত ভালো কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন না। এ সত্যি আমি মন থেকে বলছি, অনেস্ট রিভিউ নর্থ বেঙ্গলের মানে চ্যানেল থেকে আর কি, দি লেন্স অফ নর্থ বেঙ্গল, একটা অনেস্ট রিভিউ আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা আজকে আমার ডিনার চলে এসছে। তো এখানে সর্বপ্রথম একটা প্লেট দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা, এখানে টিস্যু পেপার, এখানে কাটলারিস, আর তার নিচে হচ্ছে গিয়ে এখানে ভাত, এখানে দিয়েছে স্যালাড, আচ্ছা এখানে দিয়েছে হচ্ছে গিয়ে ডাল, এখানে বেগুন ভাজা বা বেগুনি, এখানে চিকেন রয়েছে, আর এখানে এক্সট্রা চিকেন রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আজকে কিছুটা একটা ডিনারে সেট আপ আমার জন্য। তো ঝটফট ডিনারটা করে ফেলি। বন্ধুরা ডিনার শেষ অলরেডি আমার। ডিনার করার পরে একটুখানি বাইরে আসলাম, তো কিছুটা এরকম এনভায়রনমেন্ট বাইরের। ডিনার
আর লাঞ্চ, রান্নাবান্না, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। তো বাইরে ঠান্ডা মোটামুটি বেশ পড়েছে, এখন ঘুমোতে যাওয়ার পালা। তো ঘুমোতে যাচ্ছি এখন। তো দেখা হচ্ছে কালকে সকালে, আর আজকের জন্য গুড নাইট। তো বন্ধুরা, গুড মর্নিং। জাস্ট রুম থেকে বেরিয়ে বাইরে আসলাম, আর কালকে রাতে এত টুপটাপ করে শিশির পড়ার আওয়াজ যে এই সামনে এই যে সিঁড়ি যে ওঠার রাস্তাটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। এত কুয়াশার শিশির পড়ার আওয়াজ টুপটাপ টুপটাপ করে, বেশ সুন্দর লাগছিল কালকে, খুব সুন্দর লাগছিল। রাতের বেলায় শিশির পড়ছে ওই ওপরে, আর ঘুমটাও খুব সুন্দর পিসফুল হয়েছে, খুব শান্তি লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখালাম আপনাদেরকে যে মানে কালকে রাতে এত টিপ টিপ করে বৃষ্টির মতন কুয়াশা পড়েছে। আর এখন আমি এই লনে বসে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট চলে এসছে। এখানে পুরি আছে, এখানে সবজি আছে। এই সবজিটা হচ্ছে কি আলুর সবজি, আর এখানে ডিম আছে, সেদ্ধ ডিম। আর আমি ব্রেকফাস্টটা ঠিক এই আমার যে প্রাইভেট ব্যালকনি আছে এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর বেশি লম্বা করলাম না। তো তোমরা যারা এই চিলাপাতাতে আহিস জঙ্গল স্টেতে এসে থাকতে চাও, আমার ভিডিও দেখে এসেছো, এটা নাম মেনশন করলে পরে একটা অ্যাডিশনাল তোমরা ডিসকাউন্ট পাবে। আর এত পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম ভালো ভালো হোমস্টের খোঁজ যদি তোমরা পেতে চাও, তাহলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটুখানি সাপোর্ট চাইছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো পর্বতে।